হ্যালো বন্ধুরা, সবাইকে নমস্কার। আশা করি সবাই ভালো আছেন। আমি এখন রান্না করব চিলি চিকেন রান্না করার জন্য এখানে আমি মশলাটা আগে তৈরি করে নিয়েছিলাম এলাচ, দারচিনি আর লবঙ্গ আর মৌরি মানে মিষ্টি সস, চারটা একসাথে ভেজে শিলপাটায় বেটে গুঁড়া করে নিয়েছি। এখন এখানে নিয়েছি চিকেন, একটা ডিম, আদা বাটা, গোলমরিচ গুঁড়া করে নিয়েছি সয়া সস, এখানে রসুন বেটে নিয়েছি। এখন রসুন বাটা পরিমাণ মতো দিয়ে আমার মুরগির মাংস এখানে 1 কেজি দিয়ে দিচ্ছি। আদা বাটা পরিমাণ মতো দিয়ে দিচ্ছি, গোলমরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ, 3 টেবিল চামচের মতো সয়া সস দিয়ে দিচ্ছি। আটা, আমি ময়দার পরিবর্তে আটাই দিয়েছি, আর কর্নফ্লাওয়ার। সবগুলো উপকরণ একসাথে দিয়ে এখন ভালো করে মেখে নেব। ভালো করে মাখানো হয়ে গেলে 1 টেবিল চামচের মতো তেল দিয়ে দিচ্ছি। সবগুলো ভালো করে মেখে নিয়ে আধা ঘন্টার জন্য ঢাকনা দিয়ে ঢেকে নরমাল ফ্রিজে রেখে দেব। তেলটা দেওয়ার কারণে ভাজার সময় কালারটা অনেক সুন্দর হবে। এভাবে ভালো করে মেখে আধা ঘন্টার জন্য রেখে দেব। চুলায় প্যানটা বসিয়ে নিয়েছি। প্যানের ভিতর পরিমাণ মতো তেল দিয়ে আমি সবগুলো চিকেন একসাথে দিয়ে ভাজবো না, আমি অল্প অল্প করে দিয়ে এভাবে ভেজে নেব। যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। যারা আমার ভিডিওটা কষ্ট করে দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর নতুন বন্ধু যারা আমার ভিডিওটি দেখবেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকা বেল বাটনটা অন করে রাখবেন। আমি কোনো নতুন ভিডিও দেওয়া মাত্র পৌঁছে যাবে আপনাদের কাছে। এভাবে সবগুলো চিকেন আমি অল্প অল্প করে ভেজে নেব। চিকেনটা ভাজা হয়ে গিয়েছে, আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। যদি আমার চিলি চিকেন রান্নাটা ভালো লাগে তবে আমার মতো ট্রাই করে দেখতে পারেন খেতে কতটা সুস্বাদু হয়। এখানে আমি তৈরি করে নিচ্ছি সয়া সস দিয়ে, টমেটো সস, চিলি হটস,
সস দিয়ে মিক্সড করে একটা পেস্টের মতো করে নেব, পাতলা করে। দিয়েছি টমেটো সস, সয়া সস, চিলি হট সস আর অল্প পরিমাণ জল। এভাবে নেড়ে চেড়ে মিক্সড করে রেডি করে নিচ্ছি। এদিকে প্যানের ভিতরে দিয়ে দিচ্ছি আদা কুচি, রসুন কুচি দিয়ে হালকা বাদামি কালার করে ভেজে নিয়ে পেঁয়াজগুলো আমি এভাবে কেটে নিয়েছি 4 পিস করে। প্রত্যেকটা পেঁয়াজের কোয়া আলাদা আলাদা করে নিয়েছি। এখন দিয়ে দিলাম পেঁয়াজ, অল্প কাঁচামরিচ সাথে দিয়ে নেড়ে চেড়ে হালকা ভেজে নেব। দিয়ে দিচ্ছি টমেটো। আমি টমেটোর ভিতর থেকে বিচিগুলো বের করে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিকেনগুলো দিয়ে নেড়েচেড়ে কিছুটা সময় কষিয়ে নেব। কষানো হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি রেডি করা রাখা টমেটো, চিলি সস, জল দিয়ে তৈরি করে রাখা পেস্টটা দিয়ে এখন নেড়ে চেড়ে আরও কিছুটা সময় কষিয়ে নেব। আমি অল্প পরিমাণ 1 টেবিল চামচ চিনি অ্যাড করে দিয়েছি। আমি 2 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার গুলে আবার দিয়েছি যাতে গাঢ় হয়ে আসে। নামানোর আগে দিয়ে দিচ্ছি বেটে গুঁড়া করে নিয়েছিলাম মশলাটা, এলাচ, দারচিনি, লবঙ্গ ও মৌরি। এটা দিলে চিলি চিকেনের সুন্দর একটা ফ্লেভার আছে, খেতে প্রায় রেস্টুরেন্টের স্বাদের মতোই লাগে। যদি ভালো লাগে আমার মতো এভাবে ট্রাই করে দেখবেন। খুব সহজে রান্না করে নিলাম আমি। আপনারাও খুব সহজে আমার মতো ট্রাই করে দেখতে পারেন বাসায়। খেতে সত্যি রেস্টুরেন্টের স্বাদের মতো লাগে, খুবই সুন্দর হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি।